কানপুর টেস্টে প্রথম দিন খেলা হয়েছে ৩৫ ওভার। পরের ২ দিন বৃষ্টিতে মাঠে গড়ায়নি একটি বলও। বাকি আড়াই দিনে কি ম্যাচে ফল সম্ভব? আপাত দৃষ্টিতে উত্তর না। মানবে কেন ভারত? মানলে তারা টেস্ট র্যাঙ্কিং কিংবা টেস্ট চ্যাম্পিয়নশিপের ১ নম্বর দল কেন? আড়াই দিনেই ফল বের করতে টেস্ট, ওয়ানডে বা টি-20 ভুলে ভারত ব্যাটিং করল টি-10 স্টাইলে। প্রথম ৫০ এলো ৩ ওভারে, ১১০.১ ওভারে, দুটোই রেকর্ড। ইতিহাসে দলীয় 50 বা 100 এর চেয়ে কম বলে করতে পারেনি আর কেউই। লাঞ্চ থেকে টি, বাংলাদেশ অল আউট হওয়ার পর ওই সেশনে খেলা হয় ১৬ ওভার। তাতেই ভারত তুলে ফেলে ২ উইকেটে ১৩৮ রান। রান রেট ছিল ৮.৬১। বাংলাদেশের সাফল্য বলতে ২ ওপেনারকে ফেরানো। ১১ বলে রোহিত করেছেন ২৩, ১-৪-এর সাথে ৩-৬-এর মার। ২০০-এর ওপর স্ট্রাইক রেটে ব্যাট করা ভারতীয় ক্যাপ্টেনকে ফিরিয়েছেন মেহেদী মিরাজ। জসওয়ালের ব্যাটে আরও একটা 50, ৫১ বলে ৭২ রানের ইনিংসে জোড়া ছক্কার সাথে ১ ডজন ৪-এর মার। রোহিতের মতো জসওয়ালও বোল্ড, উইকেটটা হাসান মাহমুদের। লাঞ্চের পরও একই কৌশল, ততক্ষণে নিজেদের গুছিয়ে নিয়ে ফিল্ডারদের ছড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে হাসান মাহমুদকে ক্যাচ দেন ৩৬ বলে ৩৯ করা গিল। একই বোলারের বলে একই ফিল্ডারকে ক্যাচ দেন পান্ত। ১৫৯ রানে ৪ উইকেট যাওয়ার পর কোহলি রাহুলের ৮৭ রানের পার্টনারশিপে লিড নিয়ে নেয় ভারত। ২ বার লাইফ পেয়ে ৪৭ রানে সাকিবের বলে বোল্ড হন কোহলি। তবে রাহুল পূর্ণ করেছেন 50। এরপর মারতে গিয়ে সাকিব মিরাজকে উইকেট উপহার দিয়েছেন ভারতীয় ব্যাটাররা। দুজনে নিয়েছেন ৪টা করে উইকেট। ৯ উইকেটে ২৮৫ তুলে ইনিংস ডিক্লেয়ার করে ভারত, লিড ৫২ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শেষ বিকেলে উইকেট না হারানোর টার্গেটটাও পূরণ হয়নি বাংলাদেশের। খেলতে হয়েছে মোট ১১ ওভার, ওতেই হারাতে হয়েছে ২ উইকেট। ওপেনার জাকিরের পর নাইট ওয়াচম্যান হাসান মাহমুদ দুজনই আশ্বিনের শিকার। ২ উইকেটে ২৬ তুলে ২৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনটা শেষ করেছে টিম বাংলাদেশ। ভারতকে চড়ে বসার সুযোগটা এর আগে করে দিয়েছে বাংলাদেশই। ৩ উইকেটে ১০৭ রানে দিন শুরু করা বাংলাদেশ ফ্ল্যাট উইকেটে এদিন খেলতে পারেনি ৪০ ওভারও। একাই যা লড়েছেন মুমিনুল হক, তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৩ নম্বর সেঞ্চুরি। অ্যাওয়েতে ১৩ ম্যাচে যা মুমিনুলের মাত্র দ্বিতীয়। ১৯৪ বলে নট আউট ছিলেন ১০৭ রানে। বাকি ব্যাটসম্যানদের সবাই ছিলেন যাওয়া আসার মিছিলে। ডাউন দ্য উইকেট গিয়ে সিরাজকে উইকেট দিয়েছেন লিটন। ওভার দ্য টপ খেলতে গিয়ে আউট সাকিব। ইন্ডিয়ার ক্যাচিং ছিল দুর্দান্ত। মিরাজ ২০ করে লড়াইয়ের আভাস দিলেও টিকতে দেননি বুমরা। তাইজুলও ওর শিকার। ৫০ রানে ৩ উইকেট নিয়েছেন জাসপ্রীত। সিরাজ আকাশদ্বীপের শিকারও ২টা করে। আশ্বিনের জোড়া উইকেট, একটা পেয়েছেন জাদেজা। ২৩৩-এ অল আউট হয়ে তার চেয়েও বড় কথা টির আগেই প্যাকেট হয়ে ভারতকে জয়ের জন্য ছোটার সুযোগটা কিন্তু করে দিয়েছে বাংলাদেশই। নাবিল কাসার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.